আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, মেয়ে জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় উৎপাদক বিশ্লেষণ করা অনুশীলনী 4.3-এর 32 নম্বর প্রশ্নটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রশ্নটি রয়েছে আমরা প্রথমে তুলে নিব যে প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি রয়েছে x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a² প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল আমাদের অঙ্ক। একে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের যে নিয়ম, সর্বপ্রথম আমরা দেখব রাশিগুলোর মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। কমন গেলে আমরা কমন নিয়ে নিব, আর যদি কমন না যায় দ্বিতীয় স্টেপে আমরা দেখব রাশিটিকে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা বা ফেলানো যায় কিনা। আমরা সূত্র ফেলতে পারলাম না, তৃতীয় এই স্টেপে দেখব আমরা রাশিগুলোর মধ্যে কোনো মেজর ফ্যাক্টর রয়েছে কিনা, যদি থাকে সেটা আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে কোনো কিছু কমন যাচ্ছে না, কিন্তু দ্বিতীয় অংশে এখানে 3টি রাশি রয়েছে এবং এখানে একটি মেজর ফ্যাক্টরের কাজ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, মেজর ফ্যাক্টর করার ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা বলি যে যোগ বিয়োগ করে মধ্যের রাশিটা এবং গুণন করে শেষের রাশিটা। এই ক্ষেত্রে আমরা কি করব, মেজর ফ্যাক্টর যে অংশটিকে করব সেই অংশটির প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটি আমরা গুণন করব। যদি আমরা গুণন করি আমরা পাচ্ছি 2a² গুণন প্রথম, আর শেষেরটা হচ্ছে 3b²। এই দুটি রাশিকে গুণন করলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6 বা 6a² b²। তাহলে আমরা প্রথম মেজর ফ্যাক্টর যে অংশটিকে করব ওই অংশটির প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যাটি গুণন করব। গুণন করে পাচ্ছি আমরা 6a² b² গুণন করে 6a² b² পাচ্ছি। এখন আমরা এই মাঝের সংখ্যাটিকে 5ab কে আমরা এমন ভাবে ভাঙবো দুটি সংখ্যা যেন ওই দুটি সংখ্যা গুণন করলে 6a² b² হয়, আর আবার ওই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ যদি করি যেন আবার এই 5ab হয়। এমন ভাবে আমাদের ভাঙতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে যখন মিডল ফ্যাক্টর ভাঙবো আমরা জানি মিডল ফ্যাক্টর প্রথম রাশি এবং শেষের রাশির কোনো পরিবর্তন হয় না। যে সময় ভাঙবো ওইটা অপরিবর্তিত অবস্থা থাকে, শুধু মাঝের রাশিটিকে আমরা এমন ভাবে ভাঙবো যেন আমাদের যোগ অথবা বিয়োগ করলে 5ab হয় এবং গুণন করলে 6a² b² হয়। তাহলে চলো আমরা দেখি এই রাশিটিকে কিভাবে ভাঙা যায়। আমাদের প্রথম অংশের কোনো কাজ হয় না, আমরা এটি অপরিবর্তিত অবস্থা রেখে দিব। x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে ভাঙবো যে 2a² প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b²। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3ab আর হলো 2ab যদি আমরা যোগ করি তাহলে 2ab 3b 5ab হচ্ছে। আবার যদি এই দুইটা রাশিকে আমরা গুণন করি তাহলে 3 দুগুণে 6, 2 আর 3 গুণন করলে 6, আর ab গুণন ab হচ্ছে a² b²। তাহলে আমাদের রাশিটি কিন্তু আমরা যে পূর্বে দেখেছিলাম সেটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। আমাদের মেজর ফ্যাক্টরটা এটা আসবে 2a² প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b²। এখন আমরা প্রথম অংশে আমাদের কোনো কাজ নেই, আমরা এটি অপরিবর্তিত অবস্থা রেখে দিব যে x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এই মেজর ফ্যাক্টর অংশে আমরা দেখব এই দুটি রাশির মধ্যে কোনো কিছু কমন যায় না। আমরা দেখতে পাচ্ছি এই দুটি রাশির মধ্যে শুধু a কমন যাচ্ছে, তাহলে আমরা এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। যদি আমরা a কমন নিই তাহলে আমরা পাচ্ছি 2a প্লাস 3b প্রথম অংশ। আমরা যদি কমন এখানে, আর দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কমন যাচ্ছে শুধু b, তাহলে প্লাস b কমন নিব আমরা। এই b যদি কমন নিই আমরা পাচ্ছি এখানেও 2a প্লাস 3b, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। প্রিয় শিক্ষার্থীরা, মিডল ফ্যাক্টর যে অংশটি করব আমরা জানি প্রথম বন্ধনীর মধ্যে আমাদের যা হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের তাই হতে হবে, দুইটা ব্র্যাকেটের ভিতরে আমাদের কিন্তু তাই হয়েছে। তাহলে এখন আমরা কি করব, প্রথম অংশে আমাদের কাজ নেই, এটা অপরিবর্তিত অবস্থা থাকবে। x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এই দুটা রাশির যেহেতু এক জাতীয় আমরা একটি কমন নিব, সেটা হচ্ছে 2a প্লাস
থ্রি বি ইন্টু আর থাকে এখানে এ প্লাস বি, এখানে আমাদের রয়েছে এ প্লাস বি, এ প্লাস বি আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন লক্ষ্য করি আমাদের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে আছে 2a প্লাস 3b, কিন্তু এখানে রয়েছে 3a প্লাস 4b ইন্টু x, কিন্তু এই দুটি অংশ ভিন্ন, একরকম নেই। এই জন্য আমরা কি করব, এটা মিল করার জন্য এই প্রথম অংশটাকে আমরা ভেঙে দিব, সেটা হলো 2a প্লাস 3b এর সাথে মিল রেখে। এখন আমরা যদি প্রথম অংশটিকে ভাঙি আমরা পাবো x স্কয়ার প্লাস, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, করার জন্য প্রথম অংশ ছিল 2a, আমরা লিখব যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b এর সাথে যদি আমরা এখানে যেহেতু ছিল 3a প্লাস 4b, এখন যদি আমরা a প্লাস b যোগ করি, a প্লাস b, আর যেহেতু এটার সাথে ইনটু x ছিল পুরো রাশিটার সাথে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনটু x দিয়ে দিব। আমরা কিন্তু প্রথম অংশটিকে এখন ভেঙেছি। এখন দ্বিতীয় অংশ রয়েছে আমাদের কি, যে প্লাস 2a প্লাস 3b ইন্টু a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন লক্ষ্য করি এখানে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, a প্লাস b, a প্লাস b, দুটি অংশে কিন্তু একটি মিল রয়েছে। আর এখন আমরা এখানে একটা রাশি ধরে নিব, যে মনে করি এখানে প্রথমে রয়েছে 2a প্লাস 3b ইকুয়াল, আমাদের এই অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলো বাদে আমরা যে কোনো রাশি ধরতে পারবো। এখানে আমরা ধরে নিতে পারি p, আরেকটি রয়েছে a প্লাস b, যে a প্লাস b ইকুয়াল আমরা ধরে নিলাম q, দুটি মান আমরা ধরে নিলাম। এখন এই দুটি মান ধরার ফলে আমাদের প্রদত্ত রাশি হবে, অতএব প্রদত্ত রাশি ইকুয়াল, কি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে x স্কয়ার, তাহলে আমাদের প্রথমে বসিয়ে দিব যে x স্কয়ার প্লাস প্লাস আছে 2a প্লাস 3b, আমাদের মান হলো 2a প্লাস 3b এর মান হচ্ছে p, তাহলে আমরা এখানে বসিয়ে দিব p, আর যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে আমরা দিব কি প্লাস, আর a প্লাস b এর মান রয়েছে q, আমরা দিব q, আর যেহেতু ইনটু অবস্থা ব্র্যাকেটের পাশে x ছিল গুণন অবস্থা, তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব, x লিখে দিব ইনটু অবস্থা, আর প্লাস a প্লাস, এখন 2a প্লাস 3b এর মান হলো p, আমরা দিব p, আর যেহেতু গুণন আছে ইনটু a প্লাস b এর মান q, আমরা দিয়ে দিব p ইনটু q। এখন আমরা যেটা পাচ্ছি ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি আমরা x স্কয়ার প্লাস এই x দিয়ে যদি এই p প্লাস q কে আমরা গুণন করি, তাহলে আমরা পাবো px প্লাস qx প্লাস pq। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অংশটি পেয়েছি, যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা আবার উপরে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার প্লাস px প্লাস qx প্লাস pq রয়েছে। প্রথম অংশে আমাদের একটি কমন যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে px x স্কয়ার প্লাস px এই দুটি রাশির মধ্যে x কমন যাচ্ছে, তাহলে আমরা প্রথমে এখানে x কমন নিব, কমন নিলে আমাদের থাকবে একটা x প্লাস x চলে গেলে থাকবে p, আর দ্বিতীয় অংশে আমাদের প্লাস q কমন যাচ্ছে, আমরা এই প্লাস q যদি কমন নেই তাহলে আমাদের থাকতেছে x প্লাস q চলে গেলে আমাদের থাকতেছে p। প্রিয় শিক্ষার্থীরা আমাদের x প্লাস p আমাদের রয়েছে, এই দুটির জন্য আমরা একটি কমন নিব, যে x প্লাস p ইনটু, আর এখানে রয়েছে x প্লাস q। প্রিয় শিক্ষার্থীরা আমাদের রাশি পেয়েছি, কিন্তু আমাদের কিন্তু একটি মান রয়েছে, p এর মান রয়েছে, q এর মান রয়েছে, এখানে আমরা p এবং q এর মান বসিয়ে দিব। এই x প্লাস p এর মান রয়েছে আমাদের 2a প্লাস 3b ইনটু x, আবার আমরা লিখব x কিউবের মান রয়েছে a প্লাস b, তাহলে x প্লাস a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের উৎপাদ্য বিশ্লেষণের অ্যান্সার, আমরা লিখে দেব এটা অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই উৎপাদক বিশ্লেষণটি বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।